ওয়েলকাম টু আশার প্রদীপ। একটা কথাই আছে, তুমি অতীতকে বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবে। ইতিপূর্বে তোমার সঙ্গে কি ঘটেছে, কি হয়েছে, এক কথায় বলতে গেলে ইতিপূর্বে তুমি পড়াশোনা করনি, সবেমাত্র তুমি স্টার্ট করেছো পড়াশোনা, সবেমাত্র তুমি বইয়ে হাত দিয়েছো বা নোট পড়েছো বা নোট নিয়েছো। তোমাদের একটাই কথা বলবো যে এর ভিডিও কখনো কখনো ওর ভিডিও, কখনো ওর সাজেশন, কখনো এর সাজেশন, কখনো ওর নোট, কখনো এর নোট, এই সমস্ত করে না করে আমি তোমাদেরকে একটা বেস্ট সাজেশন বলবো যে তোমরা এই সমস্ত না করে একজনকেই শুধুমাত্র ফলো করো। বাস আমাকে ফলো করতে পারো, অথবা তোমরা যাকে ফলো করছো, যে বই পড়ছো সেটাই করতে পারো, কিন্তু সহজ সরলভাবে তোমাদেরকে একটাই আর কি তোমাদেরকে বলবো যে একজনকেই ফলো করো। একটা কথা আছে না যে একটা বইকে 10 বার না পড়ে, ঠিক আছে, একটা কথা আছে না যে 10টা বইকে একবার না পড়ে, 10টা বইকে একবার না পড়ে একটা বইকে 10 বার পড়ো, দেখো কতটা উপকার পাচ্ছ। তুমি রিভিশন করতে পারবে, থ্রুলি তোমার মুখস্থ হয়ে যাবে পুরো একদম বলতে গেলে। তো এই জন্য তোমাদেরকে বলছি যে একজনকেই ফলো করো, অর্থাৎ একটা নোটকেই ফলো করো, একটাই সাজেশনকে ফলো করো, আর কোনো কিছু লাগবে না। আগামী দিন যখন তুমি পরীক্ষা দিতে যাবে, ভিতরে একটা পজিটিভ চিন্তাভাবনা রাখবে, আমি পড়েছি, এতদিন থেকে পড়ে এসেছি, অথবা আমি যে 1 ঘন্টা 2 ঘন্টায় দেখেছি, কমসে কম পাস নাম্বারটাও কিন্তু আমি তুলতে পারবো, এতটা আমার প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে। এই বিশ্বাস এবং ভরসা নিয়ে তোমাকে পরীক্ষার সেন্টারে যেতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা আর কি অনেক স্টুডেন্ট আছো যারা নকলের উপর ভরসা করে যাচ্ছে, ঠিক আছে, যে নকলের উপর ভরসা করে যাচ্ছে, আমি ওদেরকে রিকোয়েস্ট করবো, ভাই নকল আমি সাজেশন 1 নম্বর করবো না, ঠিক আছে, এটা একটা চুরি বিদ্যা কখনো করো না, বেশি দিন টিকে থাকবে না। হ্যাঁ, স্যারদের কাছ থেকে চুরি করলে, কিন্তু তুমি নিজেকে যে ধোকাটা দিচ্ছ, এটা কিন্তু কখনো তোমাকে মানে ঈশ্বর ক্ষমা করবে না। বুঝতে পেরেছো? প্রথমত কি করবো, তোমাদেরকে তোমাদেরকে পাস মার্কের জন্য তোমার একটা ব্যক্তিগত আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি যখন উচ্চ মাধ্যমিক দিই, বিশ্বাস করবে না, আমি যখন উচ্চ মাধ্যমিক দিই, আমার পাশের যে ছেলেটা ছিল বিশ্বাস করবে না, ওই হিস্ট্রি সাবজেক্টটাকে 4 রেখেছিল। 1 নম্বর কথা, ওই কি বলছিল, আমি ওকে বললাম যে কী ব্যাপার, প্রিপারেশন কেমন হয়েছে, আজকে তো হিস্ট্রি পরীক্ষা আছে, কেমন বল, পড়াশোনা কেমন হয়েছে? বলছে কী আর বলি, 4 সাবজেক্ট আছে, চ্যালেঞ্জার নিয়ে বসে গেছি, একটা বই নিয়ে এসেছি, বাস হয়ে যাবে পরীক্ষা, এইটা বলেছিল আমাকে। আমি কিছু আর বললাম না, মুচকি হাসি দিয়ে বাস নিজের জায়গাতে বসে গেলাম, দিয়ে পরীক্ষা দিচ্ছে। এবার কি করেছে, জাস্ট পরীক্ষা স্টার্ট হয়েছে 5 থেকে 10 মিনিট হবে, বই বের করেছে, আর কিছু না, বইটা ভিতর থেকে বের করেছে। এবার চুরি যারা করে ওটা তো জানেই যে কোথায় কোথায় কী লুকাতে হয় না লুকাতে, যাই হোক, তা বের করেছে। এবার বের করার পর জাস্ট মিলিয়েছে, একদম হুবাহু কমন মিলে গেছে ওর কিন্তু ওই প্রশ্নটা। এবার মিলানোর পরে জাস্ট স্টার্ট করেছে, বিশ্বাস করবেন 4 থেকে 5টা লাইন লিখেছে। ওই দিক থেকে ম্যাম আসলো, এসে বইটা ধরে 3 তলা স্কুল থেকে একদম পুরো নিচে ফেলে দিল, বইটা একদম ছিঁড়ে, এই মতন ছিঁড়লো বইটাকে, ছিঁড়ে ফেলে দিল। বিশ্বাস করবে না ভাই, যতক্ষণ পর্যন্ত সে মানে পরীক্ষাটা চলেছিল, কখনো এদিকে তাকাচ্ছে, কখনো ওই দিকে তাকাচ্ছে, এটা বল না রে, আমাকে কত যে ডিস্টার্ব করেছে বলা যাবে না, ঠিক আছে, এইটা ভাই এটা একটু প্লিজ বলে দে, এটা কী হবে বল, এটা কী হবে বল, বা এটা কী হবে বল। এই যে একটা বিষয় আছে, এগুলো যেন তোমাদেরকে না ফেস করতে হয়, সেজন্য তোমাদেরকে বলছি কমসে কম 5 নাম্বারটা পাস করার জন্য, সেই নাম্বারটা, সেই দক্ষতা, সেই ক্ষমতা একটুখানি অর্জন করো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। এখনও সময় আছে, আগামীকাল তোমাদের পরীক্ষা হতে চলেছে। বেঙ্গলিটা তোমাদের এমনি আশা করি তোমার সবাই পাস হয়ে যাবে, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে এখনও সময় আছে, 2-1টা দিন যা সময় আছে, দর্শন বলো সময় আছে এখনও, বলতে গেলে তোমাদের সংস্কৃতি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন একটুখানি সময় আছে, 2-4 দিন করে একটু একটু করে সময় দিয়ে পড়তে হবে, ঠিক আছে। শুধু পাবজি খেললে বা মোবাইল চালালে অথবা এদিকে ওদিকে কথা বললে না, এই মতন করলে হবে না। এখনও সময় আছে, শেষ মুহূর্তের জন্য নিজের প্রতি বিশ্বাস রাখো, একটুখানি পড়াশোনা করো, বইটা দেখো, নোটগুলো দেখবে আমার যেমন করে আমি তোমার সঙ্গে কথা বলছি, ঠিক সেরূপভাবে আমার নোট তোমার সঙ্গে কথা বলবে, এইভাবে নোটগুলো তৈরি করা আছে। তোমাদের যদি নোট লাগে তাহলে এই যে নাম্বারটা আছে 8100191916, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টে, শুধু বেঙ্গলি নয়, প্রত্যেকটা সাবজেক্টের নোট অ্যাভেলেবেল আছে, আর প্রত্যেকটা সাবজেক্টের নোট কিন্তু বিভিন্ন টিচারের দ্বারা, আমাদের যে সমস্ত আশার প্রদীপের টিচার, 6-7জন টিচার, প্রত্যেকটা টিচার কিন্তু নিজ নিজ দায়িত্বে নিজের সাবজেক্টের নোট রেডি করে তোমাদেরকে একদম হাতের মুঠোই একদম উপস্থাপন করে দেবেন আর কি। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আদারওয়াইজ তোমাদের ইচ্ছা। তবে একটাই কথা আমি বলবো, যাকে তুমি ফলো করেছো শুধুমাত্র তাকেই ফলো করো, ঠিক আছে।
যেটা তুমি বই পড়ছো ওটাকেই পড়ো, ওটাকে বারবার রিভিশন দাও, বাস আর কিছু লাগবে না। আই হোপ তোমাদের কথাগুলো বুঝতে পেরেছো। বলো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো যদি ডাউট থাকে। হ্যাঁ, সর্বদা আর একটা কথা বলবো, অ্যাডমিট নিয়ে যেতে ভুলো না। অ্যাডমিট 3-4টে করে কমসে কম পেন নিয়ে যাবে। এক্সাম্পল ধরে রাখো এটা নীলকালি আছে, রাইট, নীলকালি আছে, এটা নীলকালিতে তোমরা কী করবে, আনসার লেখো। বেশিরভাগ স্টুডেন্ট নীলকালিতে আনসার লেখো, কেউ ব্ল্যাক কালিতে লিখতে পারো, ঠিক আছে। নীল এবং ব্ল্যাক দুটাই ইউজ হবে বিশেষ করে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নীলকালিতে আনসারটা লিখছো, তাহলে নীলকালি অ্যাটলিস্ট 2 থেকে 3টা নিয়ে যাবে। হ্যাঁ, আর বিশেষ করে নতুন কলমগুলো নিয়ে যাবে না। ও এখন পরীক্ষাতে মানে নতুন কলমটা নিয়ে না, নতুন কলমটা নিয়ে যাবে না। কেন, দেখো কী হচ্ছে, অলরেডি তুমি তাহলে নতুন কলমটা নিয়ে যেতে পারো, কিন্তু ওটাকে বাড়িতে লিখো, লিখে লিখে বারবার করো, প্র্যাকটিস করো। মানে সরি, লিখে লিখে যে নিপটা আছে না, এটা কিন্তু খসখস করে, কিন্তু লেখা ভালো হয় না। প্রথম দিকে কিন্তু লেখা উঠবে না। মিনিমাম আধা ঘন্টা, 40 মিনিট বা 1 ঘন্টা লিখবে, তারপরে এর মানে যে নিপটা আছে একটুখানি মশরাবে বা একটু ভালো লেখাটা উঠবে আর কি। সেজন্য বলছি তোমার বাড়িতে ওই কলমটাকে একটু ভালো করে লিখবে, লিখে তারপরে নতুন কলমটাই নিয়ে যাবে, সমস্যা নিয়ে যাও। আর ব্ল্যাক কলম 2টো নিয়ে যাবো কমসম, ঠিক আছে। এইরকম করে আর একটা স্কেল নিয়ে যাবে, বড় করে স্কেল নিয়ে যাবে। এই যে এই স্কেলগুলো, ঠিক আছে, এই যে স্কেলগুলো, এগুলো বড়গুলো নিয়ে যাবে। শুধু এই 1 বিত্তার যে ছোটো স্কেলগুলো পাওয়া যায় না, ওগুলো বাচ্চাদের খেলার মতন করা যাবে না, তোমরা এখন বড় হয়ে গেছো। এই বড় একটা স্কেল নিয়ে নেবে, 1 নম্বর কথা, নিজের দায়িত্বে নিয়ে যাবে। কার উপর ও আমার বন্ধু নিয়ে গেছে, আমার বান্ধবী নিয়ে গেছে, না, ভরসা কারোর উপর করে যাবে না। স্কেল কিন্তু নিজে একটা নিয়ে যাবে, কলম নিয়ে যাবে, অ্যাডমিট নিয়ে যাবে, ঠিক আছে। আর পিচ বোর্ডগুলো যেগুলো হয়, বোর্ডগুলো নিয়ে যাবে, কিন্তু পিচ বোর্ডের উপর পেপার মনে হয় রাখতে দিবে না, ঠিক আছে, রাখতে দেয় না সাধারণতভাবে। আর সাবধানতার সঙ্গে যাবে আর কি। কেউ ওয়াচ অবশ্যই নিয়ে যাবে, কিন্তু যেগুলো ফিতার পাওয়া যায় না, যে 100-150 টাকা দামের যে ফিতা বলা যে ওয়াচগুলো পাওয়া যায়, ঘড়িগুলো পাওয়া যায়, সেগুলোই নিবে। কারণ স্মার্ট যদি ওয়াচ নিয়ে যাও, ওখানে তোমার ডিটেকটিভ একটা মেশিন থাকে, তোমাকে চেক করানো প্রথম গেটেই কিন্তু চেক করবে, কিন্তু যেমন করে চাকরি পরীক্ষাতে চেক করা হয়, ঠিক সেরকমভাবে তোমাকে মেশিন দিয়ে পুরো চেক করবে, তারপরে কিন্তু তোমাকে ভিতরে এন্ট্রি দিবে, রাইট। তো ভালো করে সাবধানতার সঙ্গে যাবে, পুরো এগুলো চেক করবে, পুরো এগুলো চেক করে তারপরে কিন্তু তোমাকে ভিতরের দিকে নিয়ে যাবে। তো সেই জন্য আগে থেকে নিজে থেকে প্রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে। অনেকে জানি আর কিন্তু কেউ নকলের ভরসা যাচ্ছ, কেউ আবার নিজের উপর বিশ্বাস রেখে যাচ্ছ, যাই ইচ্ছা, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটাই সাজেশন করব, নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস রেখে আগে 5 নাম্বারটা কমসে কম তুলবে। 25 নাম্বার যখনই দেখতে পেয়েছো আমার 25 নাম্বার আমার আনসার হয়ে গেছে, তার মানে ওখানে তোমার 18 থেকে 20 নাম্বার তুমি পাওয়ার যোগ্য। তোমার হিসাবে 25 হয়েছে, কিন্তু তোমার ওখানে হাতের লেখা খারাপ আছে, তোমার কোথাও আর কি 1-2 নাম্বার করে কাটা যেতে পারে। সেই জন্য অ্যাটলিস্ট 30 নাম্বার যখন হয়ে যাবে, তারপরে তোমার এদিকে ওদিকে তাকাতে পারো, এর সঙ্গে কথা বলতে, এই ভাই এটা কী হবে, একটু হেল্প কর বা এটার উত্তর বলে দেয়, ওটা আলাদা কথা, বাকি সব ওটা আলাদা কথা। কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলবো, নিজের উপর বিশ্বাস রেখে, ভালোবাসা রেখে, আর একটু তোমার যখন আর কি যাবে বাবা মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে, তারপরে তোমরা মানে পরীক্ষা সেন্টারে যাবে। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে। অল দ্য বেস্ট, এবং উইশ করছি তোমরা ভালো একটা আশার প্রদীপ করে রেজাল্ট দেবে। অ্যাটলিস্ট 2025 সালে, তোমাদের আরেকবার বলে দিই, 2025 সালে এই পর্যন্ত, আজকের যে এখনও পর্যন্ত 2 দিন সময় আছে, মিডিলে 1 দিন সময় আছে, তারপরের দিন পরীক্ষা। এই পর্যন্ত যদি বলতে পারা যায়, আপডেট তোমাদেরকে প্রোভাইড করছি, 7 জন অথবা 6 জন কম টোটাল, তাহলে বলছি 6 জন কম মানে 194 জন স্টুডেন্ট, 194 জন স্টুডেন্ট আমাদের আশার প্রদীপ থেকে পরীক্ষা দিতে যাচ্ছে 2025 সালে, ঠিক আছে। 194 জন শুধুমাত্র পেড গ্রুপের স্টুডেন্ট বলছি, যাদেরকে আমরা মেন্টর দিয়েছি, যাদেরকে আমরা গাইড করেছি, যাদেরকে আমরা পড়িয়েছি। জানো কত টাকা দিয়ে? 35 টাকা দিয়ে, মাত্র 35 টাকা দিয়ে। কোনো হাজার টাকা নিইনি, কোনো হাজার টাকা নিয়ে আমরা বিজনেস করিনি। জাস্ট এই যে 35 টাকা নিয়েছি না, শুধুমাত্র আমাদের পারিশ্রমিক মূল্য, রাতের পর রাত জেগে যে নোটগুলো তৈরি করেছি, সেটার একটা মূল্য দিয়ে আমরা স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছি। এই পর্যন্তকার আপডেট তোমাদের সামনে শেয়ার করলাম। 194 জন স্টুডেন্ট, সমস্ত গ্রুপের কথা বলছি। কেউ ইংলিশের জন্য নোট নিয়েছে, কেউ বেঙ্গলির জন্য নিয়েছে, কেউ পলিটির জন্য নিয়েছে, কেউ এডুকেশন নিয়েছে, বা কেউ সংস্কৃত নিয়েছে, কেউ ফিলোসফি নিয়েছে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে কথা। তো বেশ ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। একটু বারবার রিভিশন করবো, নতুন কিন্তু বিষয়ে যাবে না, ঠিক আছে। নতুন বিষয় কিছু মুখস্থ করতে যাবে না, যেগুলো পড়েছো সেগুলোই বারবার রিভিশন করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, এবং বাংলা পরীক্ষা দেওয়ার পরে তোমরা অবশ্যই কিন্তু আমাকে ফোন করবে, ঠিক আছে। তোমাদের কোশ্চেন পেপারটা পাঠাবে, কেমন তোমাদের পরীক্ষা হলো, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। কেমন কি পরীক্ষা হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পজিটিভ ফিডব্যাক, আমি তোমাদের কাছে এটাই কামনা করি, তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ।